একটি নির্জন রাত, চারদিকে গভীর নীরবতা, আকাশ ভরা তারা আর মরুভূমির বুক জুড়ে শীতল হাওয়া। কিন্তু হঠাৎ এই নীরবতার মাঝেই ভেসে আসলো একটি কান্নার শব্দ। এটা কোনো মানুষের কান্না না, না কোনো পশুর। তাহলে কে কাঁদছে? এই ঘটনাটি ঘটেছিল মহান নবী হযরত মূসা আলাইহিসসালামের জীবনে, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য পেয়েছিলেন। সেই রাতেই মূসা আলাইহিসসালাম একা একা চলছিলেন। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। তার হৃদয় ছিল আল্লাহর জিকিরে পূর্ণ। হঠাৎ তিনি থেমে গেলেন, কারণ তার কানে এলো এক অদ্ভুত শব্দ। মূসা আলাইহিসসালাম চারদিকে তাকালেন, ডানে বামে, সামনে পিছনে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। তবুও কান্নার শব্দ স্পষ্ট। তিনি ধীরে ধীরে সামনে এগোলেন, আর তখনই তিনি দেখলেন একটি পাথর। হ্যাঁ, একটি সাধারণ পাথর, কিন্তু সেই পাথর থেকেই আসছে কান্নার শব্দ। মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, একটা পাথর কাঁদছে। তিনি সেই পাথরের কাছে গেলেন, দেখলেন পাথরটি যেন কাঁপছে, আর তার ভেতর থেকে বের হয়ে আসছে কান্না। মূসা আলাইহিসসালাম বললেন, হে পাথর, তুমি কেন কাঁদছ? কোনো উত্তর এলো না পাথরের কাছ থেকে, শুধু কান্না, আরও গভীর, আরও কষ্টে ভরা কান্না। এই দৃশ্য দেখে মূসা আলাইহিসসালামের হৃদয় নরম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কিছু না, এর পিছনে নিশ্চয়ই আছে কোনো রহস্য। তিনি আকাশের দিকে তাকালেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এই পাথর কেন কাঁদছে? এর রহস্য কি? ঠিক তখনই আকাশ যেন ভারী হয়ে উঠল, হাওয়া থেমে গেল, আর শুরু হলো এক অলৌকিক ঘটনা। হঠাৎ আকাশ থেকে নাজিল হলো এক মহামণ্ডিত আওয়াজ, হে মূসা। এই আওয়াজ শুনে মূসা আলাইহিসসালাম কাঁপতে লাগলেন, কারণ এটা কোনো সাধারণ শব্দ না, এটা ছিল তার প্রভুর ডাক। মূসা আলাইহিসসালাম বিনয়ের সাথে বললেন, লাব্বাইক, হে আমার রব, আমি উপস্থিত, আপনার বান্দা মূসা। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি কি জানো এই পাথর কেন কাঁদছে? মূসা আলাইহিসসালাম মাথা নত করে বললেন, হে আমার রব, আপনি সর্বজ্ঞ, আমি জানি না। তখন আল্লাহ তাআলা বললেন, এই পাথর আমার ভয়ে কাঁদছে, কারণ কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুন জ্বলবে, তখন অনেক পাথর ও মানুষ একসাথে সেই আগুনে নিক্ষেপ করা হবে। এই পাথর জানে, যদি সে আমার ভয়ে না কাঁদে, তবে তার পরিণতিও ভয়াবহ হতে পারে। তাই সে কাঁদছে, আমার ভয়ে কাঁদছে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালামের চোখে পানি চলে এলো। তিনি ভাবতে লাগলেন, একটা পাথর যার কোনো প্রাণ নেই, সেও আল্লাহকে ভয় করে, তাহলে মানুষ কেন গাফেল? মূসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, এই পাথরকে আপনি ক্ষমা করে দিন, একে জাহান্নাম থেকে মুক্তি দিন। তারপর আল্লাহ তাআলার কণ্ঠ ভেসে এলো, হে মূসা, আমি এই পাথরের ব্যাপারে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি যা শুনে তুমি অবাক হবে। হে মূসা, এই পাথর বহু বছর ধরে আমার ভয়ে কাঁদছে, দিনের পর দিন, রাতের পর রাত। কেউ দেখেনি, কেউ শোনেনি, কিন্তু আমি দেখেছি, আমি শুনেছি। তার প্রতিটি কান্না, তার প্রতিটি ভয় আমার কাছে পৌঁছেছে। হযরত মূসা আলাইহিসসালাম একথা শুনে আবেগে ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, হে আমার রব, আপনি তো দয়ালু, আপনি তো ক্ষমাশীল, তাহলে আপনি কি এই পাথরকে ক্ষমা করতে পারবেন না? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তাকে ক্ষমা করেছি। মূসা আলাইহিসসালামের মুখে হাসি ফুটল, তার হৃদয় শান্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই আল্লাহ তাআলা আবার বললেন, কিন্তু এর পরেও একটি পরীক্ষা বাকি আছে। মূসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন, পরীক্ষা? কি পরীক্ষা, হে আমার রব? আল্লাহ বলেন, আমি চাই এ পাথরকে মানুষের মাঝে পাঠাতে। সে এমন এক স্থানে থাকবে যেখানে মানুষ প্রতিদিন যাবে, দেখবে, কিন্তু কেউ বুঝবে না। দেখা হবে মানুষ কি শিক্ষা নেয়, নাকি তারা গাফেলি থেকে যায়। হযরত মূসা আলাইহিসসালাম
গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা শুধু পাথরের গল্প নয়, এটা মানুষের জন্য একটি বড় শিক্ষা। একটা পাথর যার অনুভূতি নেই, সে যদি আল্লাহকে ভয় করে তাহলে মানুষ কেন করে না? কোথায় পাঠানো হবে সেই পাথর? মানুষ কি সেই পাথর থেকে শিক্ষা নেবে, নাকি সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকবে? একটি পাথর যে কাঁদে আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে ক্ষমা করেছেন, কিন্তু দিয়েছেন একটি নতুন দায়িত্ব, মানুষের মাঝে থাকা একটি নীরব সাক্ষী হয়ে। ভোরের আলো ফুটছে, মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত, কেউ নামাজ যাচ্ছে, কেউ দুনিয়ার কাজে। আর ঠিক তখনই একটি পাথর রাখা হলো একটি ব্যস্ত পথের পাশে। এই সেই পাথর যে রাতের অন্ধকারে কাঁদত, যে আল্লাহর ভয়ে ভেঙে পড়ত, কিন্তু এখন সে চুপ, একদম চুপ। কেন চুপ? কারণ এখন তার কাজ কান্না করা না, বরং মানুষের পরীক্ষা নেওয়া। একজন মানুষ সেই পথ দিয়ে গেল, সে পাথরটাকে দেখল, একটু লাথি মারল আর বলল, রাস্তার মাঝে পড়ে আছে বিরক্তিকর জিনিস। সে জানে না এই পাথর একসময় আল্লাহর ভয়ে কেঁদেছিল। আরেকজন এলো, সে পাথরের ওপর বসে গল্প করলো, হাসলো, কিন্তু একবারও ভাবল না এই পাথর তাকে কি শিক্ষা দিতে পারে। তারপর এলো এক মুমিন বান্দা, সে পাথরটাকে দেখে থেমে গেল। তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। সে ভাবল, এই দুনিয়ার প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি, কত কিছু আছে যা আমরা বুঝি না। তার চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না। পাথরটি চুপচাপ সব কিছু দেখছে। কেউ উপহাস করছে, কেউ অবহেলা করছে, আর কেউ শিক্ষা নিচ্ছে। এই পাথর এখন আর শুধু একটি পাথর না, এটা হয়ে গেছে মানুষের ঈমানের আয়না। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখলেন। তিনি বুঝলেন আল্লাহর পরিকল্পনা কত গভীর। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, মানুষ তো দেখেও বুঝছে না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, সবাই বুঝবে না, কিন্তু যারা বুঝবে তাদের জীবন বদলে যাবে। সূর্য ঢলে পড়ছে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে। হঠাৎ একজন লোক সেই পথ দিয়ে আসছে। এই লোকটি সাধারণ কেউ না, সে একজন গুনাহগার। তার জীবন ভরা ভুলে, নামাজ নেই, আল্লাহর ভয় নেই, দুনিয়ার নেশায় ডুবে আছে। তার হৃদয় শক্ত হয়ে গেছে, যেন পাথরের মতো। হঠাৎ সে সেই পাথরের সামনে এসে থেমে গেল। কেন থামলেন সে নিজেও জানে না। তার মনে হলো এই পাথরটা অন্যরকম। সে পাথরটার দিকে তাকিয়ে রইল, আর হঠাৎ তার হৃদয়ের ভেতরে কিছু একটা কাঁপল। তার জীবনের গুণাগুলো মনে পড়তে লাগলো। মিথ্যা, অন্যায়, নামাজ ছেড়ে দেওয়া, মানুষের হক নষ্ট করা। সে হঠাৎ বসে পড়ল, তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি কি করেছি? আমি কেমন মানুষ হয়ে গেছি? সে পাথরের দিকে তাকিয়ে বলল, তুই তো একটি পাথর, তোর তো কোনো প্রাণ নেই। তুই যদি আল্লাহকে ভয় করতে পারিস, তাহলে আমি কেন পারছি না? এই কথা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। তার হৃদয়, যা এতদিন শক্ত ছিল, আজ তা গলে গেল। আকাশের দিকে তাকিয়ে সে বলল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আপনি কি আমাকে ক্ষমা করবেন? সেই মুহূর্তে তার হৃদয়ে নেমে এলো এক অদ্ভুত শান্তি, যেন আল্লাহ তার ডাক শুনেছেন। দূর থেকে এই দৃশ্য দেখেছিল হযরত মূসা আলাইহিস সালাম। তার চোখেও পানি চলে এলো। তিনি বলতে শুরু করলেন, হে আমার রব, এই তো সেই মানুষ যার জীবন বদলে গেল। আল্লাহ বলেন, হে মূসা, একটি পাথরের কান্না একটি হৃদয়কে জাগিয়ে তুলেছে। এটাই আমার রহমত। আমি যাকে চাই, যেভাবে চাই, হেদায়েত দিই। এই গুনাহগারের জীবন কি পুরোই বদলে যাবে, নাকি সে আবার ফিরে যাবে আগের জীবনে? আর পাথরের কাজ কি এখানেই শেষ? সকাল হয়েছে, সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। গত রাতের সেই গুনাহগার আজ ভিন্ন একজন মানুষ। সে উঠে দাঁড়ালো, তার চোখে এখন অন্য রকম আলো, তার হৃদয় এক নতুন অনুভূতি, তওবা, ফিরে আসার ইচ্ছা। সে উজু করল,
নামাজে দাঁড়ালো, কিন্তু নামাজের মাঝে তার মাথায় আসতে লাগলো পুরনো চিন্তা। শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো, তুই কি সত্যি বদলাতে পারবি? তোর এত গুনাহ, আল্লাহ কি তোকে মাফ করবে? সে কাঁপতে লাগলো, তার চোখ দিয়ে আবারও পানি পড়ল। সে তার নিজের মনের সাথে যুদ্ধ করছে, না, আমি ফিরে যাব না, আমি আবারও আগের মতো হতে চাই না। এটাই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, নিজের নফসের সাথে যুদ্ধ। হঠাৎ তার পুরনো বন্ধুরা এসে ডাকলো, চলো আগের মতো আনন্দ করি, তুই তো এমন ছিলি না। সে থেমে গেল, তার সামনে দুইটা পথ, পুরনো গুনার জীবন, নতুন হেদায়েতের পথ। তার চোখে ভেসে উঠল সেই পাথর, যে পাথর কাঁদত আল্লাহর ভয়ে। সে বলল, না, আমি আর আগের মানুষ না, আমি এমন হতে চাই যে আল্লাহকে ভয় করে, যদিও সে একটা পাথর হয়। তারা হাসতে লাগলো, তারা উপহাস করলো, কিন্তু সে থামল না। দূর থেকে সব কিছু দেখছিলেন হযরত মূসা আলাইহিসসালাম। তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব, এটা এত কঠিন পথ। আল্লাহ বললেন, হে মূসা, হেদায়েত পাওয়া সহজ, কিন্তু সেই পথে টিকে থাকা, এটাই আসল পরীক্ষা। গুনাহগারটি একা দাঁড়িয়ে আছে, সবাই তাকে ছেড়ে গেছে, কিন্তু তার হৃদয় এখনো একটাই ভয়, আল্লাহর ভয়। সে কি এই পথে টিকে থাকতে পারবে, নাকি কোনো এক দুর্বল মুহূর্তে আবারও পড়ে যাবে? আর পাথরের এই গল্পের শেষ কোথায়? আবার রাত নেমে এসেছে, চারদিকে অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই মানুষটা জেগে আছে। সে একা, পুরো পৃথিবীর মধ্যে একা, কেউ তার পাশে নেই। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কি পারবো? তার হৃদয় ভয় ঢুকে পড়ল, যদি আমি আবারও পড়ে যাই, যদি আমি আবারও আগের মতো হয়ে যাই। শয়তান তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। হঠাৎ তার মনে ভয়ঙ্কর চিন্তা আসতে লাগলো, একটু গুনাহ করলে কি হবে? তুই তো আগেও করেছিস। সে কাঁপতে লাগলো, তার হাত কাঁপছে, তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। তার সামনে এখন দুইটা পথ, গুনাহ অথবা আল্লাহর ভয়। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল সেই পাথর, যে পাথর কাঁদত, যে পাথর আল্লাহকে ভয় করত। সে চিৎকার করে উঠল, না। সে সিজদায় পড়ে গেল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি পারছি না, আপনি আমাকে বাঁচান। তার কান্না রাতের আকাশে মিলিয়ে গেল। এটা ছিল একটি ভাঙা হৃদয়ের ডাক। ঠিক তখনই তার হৃদয়ে নেমে এলো এক অদ্ভুত শান্তি, যেন কেউ বলছে, তুমি একা নও। দূর থেকে তাকিয়েছিলেন হযরত মূসা আলাইহিসসালাম, তার চোখ ভিজে গেছে। মূসা আলাইহিসসালাম আবারও আল্লাহর সাথে কথা বললেন, হে আমার রব, সে তো আপনার দিকেই ফিরে এসেছে। আল্লাহ বলেন, হে মূসা, যে আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সে মানুষটি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। তার হৃদয় এখন হালকা। এই কি তার শেষ পরীক্ষা ছিল? আল্লাহ কি তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করেছেন? আর পাথরের এই দীর্ঘ গল্পের শেষ কোথায়? একটি পাথর যে কাঁদত আল্লাহর ভয়ে, একজন গুনাহগার যে সেই পাথর দেখে বদলে গেল। আর দূর থেকে সব কিছু দেখেছিলেন হযরত মূসা আলাইহিসসালাম। ভোর হয়ে গেছে, নতুন দিনের সূচনা। সেই মানুষটি ধীরে ধীরে চোখ খুলল, তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন তার ভেতরের ঝড় থেমে গেছে। সে উঠে বসল, তার চোখে আর আগের মতো ভয় নেই, বরং আছে আশা, ঈমান, আল্লাহর প্রতি ভরসা। হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে শুনেছেন। সে আবার সেই পাথরের দিকে গেল, যেখানে ছিল সেই পাথর, কিন্তু আজ পাথরটি আর আগের জায়গায় নেই। সে চারদিকে খুঁজল, ডানে বামে সামনে, কিন্তু পাথরটি নেই। কোথায় গেল সেই পাথর? এই সময় হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আমার রব, সেই পাথর এখন কোথায়? আল্লাহ বললেন, হে মূসা, আমি তাকে উঠিয়ে নিয়েছি, তার কাজ শেষ। সে একটি হৃদয়কে জাগিয়ে তুলেছে, এটাই ছিল তার দায়িত্ব। হযরত মূসা আলাইহিসসালামের চোখ ভিজে গেল। তিনি বুঝলেন আল্লাহর প্রতিটি পরিকল্পনা নিখুঁত। সেই মানুষটি
এখন বদলে গেছে। সেই নিয়মিত নামাজ পড়ে, মানুষের হক আদায় করে, তার হৃদয় এখন নরম। একটি পাথর যার কোনো প্রাণ নেই, সে আল্লাহকে ভয় করেছিল, আর সেই কান্না একটি মানুষের জীবন বদলে দিয়েছে। আজও আমাদের চারপাশে এমন অনেক নীরব পাথর আছে, কোনো ঘটনা, কোনো কষ্ট, কোনো সতর্কতা যা আমাদের থামিয়ে দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি থামি? আমরা কি বুঝি? যদি এই পাথর আল্লাহকে ভয় করতে পারে, তাহলে আমরা কেন পারি না? এই গল্প এখানেই শেষ না, এটা শুরু একটি পরিবর্তনের, একটি তওবার, একটি নতুন জীবনের। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।